আমরা আসলাম আজকে এখানে আসতে দেখলাম যে এখানে গ্রামটা উত্তপ্ত, যে এখানে বহু আদিবাসী মানুষ সেখানে জমায়েত হয়েছে। কিসের জন্য জমায়েত হয়েছে? একজন আদিবাসী পরিবারের উঠে আসা একজন মেয়ে, তিনি সেখানে নিজের পায়ে দাঁড়াবার জন্যে এবং পরিবারকে তার মা বাবার স্বপ্নটাকে সফল করার জন্যে তিনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। আর ভর্তি হয়েছেন, তার মা বাবার স্বপ্ন আজকে সফল হলো না, তিনি তার নিজের জীবনতে তার চলে গেলেন। এখানে যেভাবে হয়েছে শুধু মার্ডার নয়, তার সাথেও কিছু আছে। কিন্তু আজকে যিনি এই কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে আজ পর্যন্ত কিন্তু আজকে বর্ধমান বলুন আর এসপি বলুন আজকে তাকে গ্রেপ্তার করেনি। কেন করা হয়নি? ওরা কি জানে না? ওরা কি তদন্ত করছে না? ওরা জানে না যে আপনারা দেখেছেন যে কলকাতাতে যেভাবে আরজি কর মেডিকেল কলেজে যেভাবে নৃশংসভাবে সেখানে রেপ করা হয়েছে, সেখানে মার্ডার করা হয়েছে, সেখানে একজন ডিউটিতে ছিলেন না, সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম শ্রেণী পর্যন্ত তারা সেখানে ডিউটিতে থাকে। তারা দেখেনি, তারা সেখানে সিসিটিভি ফুটেজ ছিল না, তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। যেভাবে প্রমাণ লোপাট করার জন্য তারা চেষ্টা করেছে, এখানে কম অংশের না, এখানে প্রমাণ লোপাট করার জন্য তারা চেষ্টা করছে, দোষীদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করছে। আমি এখান থেকে ধিক্কার জানাই, মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বলি। উনি সরকার চালাতে পারবেন না, একজনে তার স্বপ্নকে সফল করতে দিলেন না। এখানে রেপ বলুন, এখানে মার্ডার বলুন, সমস্ত রকমের ঘটনা এখানে ঘটিয়েছে। আর এখানে কি যেভাবে তার পার্কিং করতে হয়, যেভাবে ঘেরা করতে হয়, সেখানকার পুলিশ প্রশাসন কোনো স্টেপ নেয়নি, শুধু ফিতা দিয়ে আজ সেখানে পুলিশকে রাখা হয়নি। আমরা আদিবাসী মানুষ সমস্ত সমাজকে বলবো, সমাজ জেগে উঠুক। সমস্ত মাদেরকে বলবো আপনারা জেগে উঠেন। আপনার ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করবে? পড়াশোনা করতে গেলে তো মেধাবী ছাত্রদেরকে, ডক্টরদেরকে র্যাপ করা হয়, র্যাপ করে ধর্ষণ করা হয়। কবে জাগবো? মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করছে। যতক্ষণ পর্যন্ত দোষীদেরকে ধরে ফাঁসি দেওয়া হবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে। যে পরিবারে তাদের ঘটনা ঘটেছে, এই তার বাবা আছেন, মায়ের সাথেও কথা বলেছি, সমস্ত মানুষের সাথে কথা বলেছি, তাদের দুঃখের কথা শুনেছি, তাদের পাশে আমরা থাকব। সমস্ত মানুষ তাদের পাশে আছে, সারা রাজ্যর মানুষ তাদের পাশে থাকবে। আমি জানাই। ৪০ ঘন্টা পর এখনো অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার তো করবে না, তারা জানে গ্রেপ্তার করবে না। গ্রেপ্তার ঠেলায় না পড়লে বিলাই গাছে উঠে না। যখন রোডটাকে অবরোধ করব, এসপির কাছে কমিশনারের লেটার যাবে, রাষ্ট্রপতির কাছে চিঠি যাবে, আমরা এখানে রাজ্যপালের কাছে নিয়ে চলে যাব পরিবারকে। সেদিন বুঝতে পারবে ঠেলার নাম বাবাজি। আর আসল দোষীকে তারা গ্রেপ্তার করবে না, ৬-৯ করার জন্য তারা চেষ্টা করবে। আমরা সেটা মানব না। এইখানকার গ্রামের মানুষের কোনো ক্ষতি যেন না হয়, কোনো আদিবাসী মানুষের কোনো ক্ষতি যেন না হয়, তার সাথে সাথে কোনো মানুষের যেন ক্ষতি না হয়। যারা আজকে দোষীর সাথে যুক্ত আছে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। এখানকার আইসি কি করছেন? ঘুমাচ্ছেন। তার মেয়ের যদি হতো তিনি কি করতেন? তার পরিবারের যদি হতো, এসপি পরিবারের যিনি হতেন তিনি কি করতেন? এখানে গরিব পরিবার আছে বলে আপনি অবহেলা তো করছেন। আমরা সমাজ জেগেছি। আপনি যখন যেদিন সুরসার বলতে দেখবেন সেদিন বুঝতে পারবেন। আমরাও আয়না লেগে রেখে দিয়েছি, আপনি কোথায় কোথায় তদন্ত করছেন। আমরা আন্দোলনে নামব। এই সিবিআই তদন্ত আমরা চাইছি, আর তার বাবারও তিনি সিবিআই তদন্ত চাইছেন। আমরা যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার হবে না এবং দোষীদেরকে শাস্তি পাবে না, ফাঁসি হবে না, ততদিন ধরে আমাদের আন্দোলন চলবে। আর এখানকার পুলিশ প্রশাসন যদি ভুল করে সেটা খেসারত তাদেরকে জবাব দিতে হবে। আপনারা জিজ্ঞেস করুন 14 তারিখে ঘটনা ঘটিয়েছে, পুলিশ প্রশাসন কোথায় গেল? আজ পর্যন্ত তারা গ্রেপ্তার করতে পারেনি। কিসের জন্যে? পাবলিকের, জনগণের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে চাকরি করে। কিসের জন্য তাদেরকে দেওয়া হয়েছে? আপনি চাকরি করতে যদি না পারেন, দোষীদেরকে যদি গ্রেপ্তার না করতে পারেন, চাকরিটা রিজাইন করুন। আর আপনার অফিসে আমরা যাচ্ছি। এসপি, আমি এখান থেকে আপনাকে বলছি, আপনার কাছেও যাব,
আর এখানকার আইসির কাছেও যাব। আপনি কি বলতে চাইছেন? আমরা দেখব সারা ভারতবর্ষে জুড়ে এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে দিব। আপনার পরিবারের মানুষ দেখবে আপনি কিভাবে ঘুষ নিচ্ছেন না, আপনি ধামাচাপা করছেন কেসটাকে, সেখানে আপনার পরিবাররা দেখবে, এখানকার বাংলার মানুষজন দেখবে, সারা ভারতবর্ষের মানুষজন দেখবে। আমরা মাঠে নেমেছি, আমরা পিছিয়ে আসার জন্য নয়, আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্যে। সবাইকে নমস্কার, ভালো থাকুন।